আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হয় একদিন। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়। সারা বছর সিয়াম পালনের 2টা পথ আছে। এক, শাওয়াল মাসে 6 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। 2, প্রতি মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। সব মিলে শাওয়ালের সিয়ামের দাম বেশি হয়ে গেল। কেন? প্রতি মাসে 3টে, তাহলে 12 মাসে 3 12 36টা। 36টে সিয়াম থাকলে তো রমজান বাদ, তাহলে 3 কমে গেল, 33 থাকলো। 33টে সিয়াম পালন করলে হবে 6টার সমান। কোন 6টা? শাওয়ালের 6টা। বলছিলাম যে সারা বছর সিয়াম পালনের 2টা পথ। একটা, শাওয়ালের 6 দিন থাকেন, বাস সারা বছর আপনি সিয়াম থাকবেন, তার সমান নেকি হয়ে গেছে। আর একটা পথ, প্রতি মাসে 3টা, 13, 14, 15 চন্দ্রময় রাতগুলি। যদি মহিলাদের ঋতুর কারণে, হাইজের কারণে আগে পিছে হয়ে যায়, 16, 17, 18, 20 হয়ে যায়, কোনো সমস্যা নেই। মুসলিম গ্রন্থে একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মাসে 3টে হলেই হলো, তবে 13, 14, 15 চেষ্টা করবে। এইবার চলেন আরো 2 ধরনের সিয়াম। একটা হলো বৃহস্পতিবার আর সোমবার। এই 2 দিনে মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়, সাপ্তাহিক রিপোর্ট। তো আমাদের নবী বলছেন, আমার যখন পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার রিপোর্টের সময় আমি সিয়াম অবস্থাটা দেখাতে চাই, এটা আমি খুব ভালোবাসি। এই জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করি। মর্মে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন যারা উপস্থিত আছেন, সবারই ভালোবাসা হওয়া উচিত যে আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। আজ থেকে মনে মনে নিয়ত করতে হবে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবো ইনশাআল্লাহ। চেষ্টা করেন, খেয়েই তো জীবনটাই গেল, খেয়েই তো সব কিছু গেল, তো খেতে তো কম হতো, খালি বেশি খাওয়া হচ্ছে। সিয়াম পালন করতে শিখেন, আল্লাহ খুশি হবেন, পেটটা ঠিক থাকবে, ভুঁড়ি কম হবে। বৃহস্পতিবার সোমবার সারা বছরের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তো আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন। ওসামা ইবনে যায়েদ বলছেন, আচ্ছা আল্লাহর নবী, আরাকা তাসুমু ফি শাহরিন মিনাস শুহুরি মা তাসুমু শাবানা। আচ্ছা আল্লাহর নবী, শাবান মাসে আপনাকে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো দেখি না, এটার কারণ কি? আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? উত্তর শোনো, শাবান বাইনা রমাদান ও এই গত মাসটা কি গেল, রজব। শাবান বাইনা রজব ও রমজান, শাবান মাসটা রজব এবং রমজানের মাঝে এমন একটা মাস, একফলুন্নাসান হ, মানুষ তাতে বেখিয়াল থাকে, হিসাব করে না। অথচ তুরফাও আমাল ইবনে আদম ইলা রাব্বিল আলামিন, এই মাসে আদমের ছেলে মেয়ের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়
আনা উহিব্বু আইরফা আমালি ওয়া আনা সায়েম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি যে আমার রিপোর্ট পেশ করা হোক আল্লাহর কাছে, তখন আমি সিয়াম থাকি। তো আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে উনি রিপোর্টের দিন ধরার জন্য একটানা 15 দিন সিয়াম পালন করতে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি আল্লাহর নবীকে, তবে শাবান ও রমজান শেষের দিকে 2-1টা বাদ দিতেন, তাছাড়া তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন রিপোর্ট ধরার আশায়। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেই দিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। এমন আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। আল্লাহর নবীকে ওসামা ইবনে যায়েদ বলছেন, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। তো উনি তো সবচেয়ে দামি মানুষ, উনি 15ই শাবান সিয়াম থাকবেন আর বলে দিবেন, এই দুনিয়ার পুরুষ নারী শোনো, 15ই শাবান রিপোর্ট, বৃহস্পতিবার, সোমবার সাপ্তাহিক রিপোর্ট, আর বাৎসরিক রিপোর্ট কোন দিন? 15ই শাবান, বাস ফাইনাল হয়ে গেল। তো এরকম কিছু বললেন না, বলছেন আরে শোনো, শাবান মাস হচ্ছে রজব মাস আর রমজান মাসের মধ্যে, মানুষ এই মাসে বেখিয়াল থাকে, অথচ এই মাসে আদম সন্তানের পাপ নেকি পেশ করা হয় আল্লাহর নিকটে। তা আমি চাই যে আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় হোক, তাই আমি এই মাসে সিয়াম থাকি। তাই কি 15ই শাবান বোঝা গেল? কিভাবে যে একটা বুদ্ধি বের হয়েছে 15ই শাবান, বুদ্ধি একবারে মজবুত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোকই মনে করে 15ই শাবান। আমরা কোনোদিন মনে করিনি, আমরা কোনোদিন মানুষকে বলিনি, আমরা এমন কথা বলবও না, এমন কাজ করবও না। আমরা একটানা 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকার চেষ্টা করি মর্মে সকল দিনই ভাই বোনকে শাবানের 1 তারিখ থেকে চলে গেছে 4টে, আজ থেকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে, কিন্তু আজ রবিবার। তো সামনে সোমবার শুরু করেন, সামনে সোমবার শুরু করলে 1 ঢেলে 2 পাখি হয়ে যাবে, সোমবারেরও হয়ে যাবে আবার শাবানেরও হয়ে যাবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে খুব কাছে থেকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে ব্যতিক্রম ভিন্ন মাধ্যমটি গ্রহণ করার জন্য, তা হলো নফল সিয়াম, তা হলো বৃহস্পতিবার সোমবার সিয়াম, তা হলো শাবান মাসের 1 তারিখ থেকে 15 পর্যন্ত সিয়াম। আগামীকাল থেকে সিয়াম পালন করার জন্য উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে অনলাইনে সারা পৃথিবী থেকে যারা আমাদের সাথে আছেন, বা সারা পৃথিবীর বাঙালি যাদের কাছে যন্ত্রের মাধ্যমে আজকাল পৌঁছে যাবে শাবান মাসের কথাগুলি, তাদের কাছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনী ভাই হিসাবে আবারও অনুরোধ জানাচ্ছি, পরকালের কল্যাণের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, জান্নাত পাওয়ার আশায় শাবান মাসের সিয়াম 1 তারিখ থেকে আগামীকাল থেকে পালন করার জন্য অনুরোধ করছি। 1 তারিখ ছুটে গেছে, এখন আগামীকাল থেকে অন্তত 15, 20, 25 যে যা পারে আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম। কথাগুলি পুনরায় বলি,
একদিন সিয়াম থাকেন আরাফার দিন 2 বছরের পাপ ক্ষমা। 2 দিন সিয়াম থাকেন মুহররমের 9-10 বিগত 1 বছরের পাপ ক্ষমা। 2টা পদ্ধতিতে সারা বছর সিয়াম থাকেন। একবারে প্রত্যেক দিনই সিয়াম থাকলে জানে কি হবে তাই। তার একটা পদ্ধতি সহজ, শাওয়াল মাসের 6টা সিয়াম 1-6 দিয়ে সারা বছর। আর আরেকটা হলো একটু ভারী, প্রতি মাসে 13, 14, 15 অভ্যাসী হতেই হবে, হওয়া জরুরি। একদিন বয়স দেখেছিলেন 40, এখন দেখছেন 60, মানে এখন যে কয়েকদিন বাঁচবেন এটার নাম বোনাস। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের বয়স 60, তাহলে 60-এর পরে যদি বেঁচে থাকি তাহলে এটা আল্লাহর অতিরিক্ত কি দয়া, বোনাসে আছেন। 60 হয়ে গেছে মানে কি আছেন? বোনাসে আছেন, বিশেষ দয়া। খুব সাবধান, মানে শেষ হয়ে গেছে, কবরে চলে গেছেন, তো কবরে দেওয়া হয়নি কেন? বোনাস আছে এই জন্য। আমার দিনী ভাই বোনের নিকটে আন্তরিকভাবে অনুরোধ রইল, কিয়ামত যত কঠিন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। এখানে কি গরম পানি আছে নাকি ঢাকা? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? আল্লাহর নবী জীবনে কোনোদিন সালাত আদায় করেছেন, সালাম ফিরেছেন, জাহান্নাম থেকে বাঁচতে চাননি, এরকম কোনোদিন সালাম ফিরেননি। সালাম ফেরার পূর্বে তিনি জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী যখন সালাম ফিরতেন, সালাম ফেরার পূর্বে দোয়ায়ে মাসুরা পড়তেন। আমরা দোয়ায়ে মাসুরার 2টা অংশ জানি। একটা অংশ হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। আরেকটা অংশ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ইহকালের বিপদ, পরকালের বিপদ, ইহকালের বিপদ, পরকালের বিপদ, ইহকালের সমস্যা, পরকালের সমস্যা থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। তুমি বড় পাপ হতে বাঁচাও, তুমি ঋণ কর্য হতে বাঁচাও। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, জীবনে তোবা করবেন, ভুলে হয়ে গেলে 24 ঘন্টার মধ্যে টাকা পয়সা ব্যাংকে ফেরত দেন। আর ব্যাংকে টাকা নিয়ে ব্যবসা চালু করবেন না, খবরদার নয়। গমা সাপ এর চেয়ে অনেক ভালো, খবরদার নয়। তো আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচতে না চেয়ে জীবনে কোনোদিন সালাম ফিরেননি মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে দেখিনি কোনোদিন
যে কবর এবং জাহান্নাম থেকে বাঁচতে না চেয়ে, ঋণ কর্জ থেকে বাঁচতে না চেয়ে তিনি সালাম ফিরে দিয়েছেন। আমি কি কথা বুঝাতে পেরেছি? আচ্ছা, আপনারা দিনী বোন যারা গল্প করছেন নাকি? গল্প করতে করতে এসেছেন মহিলা মানুষ, আবার এখানে এসে গল্প করছেন, একটু লজ্জা শরম করেন না কেন? আপনার স্বামী না হয় একটা কাপুরুষ মানুষ, আপনার স্বামী তো নিজেই জানে না স্বামী কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, তাই ও বাপ। এই পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, এমনিতেই বাপ। ও নিজে কখনো জানে না বাপ কাকে বলে। 1 মিনিট দেখবেন বাপ কাকে বলে। এ দেখেন, এই ছেলে, এক খেলে আমার দিকে চেয়ে থাকবা, কারো গায়ে হাত লাগাবা না, এক খেলে চেয়ে থাকবা। বাপ কাকে বলে 1 মিনিট। আর রাজুলু সাইয়্যিদ, বাপ হলো কর্তা। আল মারআতু সাইয়্যিদা, মা হলো কর্ত্রী। নিজের কাজ দেখে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ দেখে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। বাপ কর্তা, ও তার স্ত্রী এবং ছেলে মেয়ের কাজ দেখবে। তোর ছেলেটার নাম হলো লিটন, ওটা কি বাপ? এটা বাপ নয়। দেখবেন, আর একটু দেখাই। আল্লাহর নবী বলছেন, মানে ওলাদালাহু আলাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ফালিহসান ইসমাহু, বাপ যেন একটা সুন্দর নাম রাখে। এবার দেখেন তো বাপ কাকে বলে? বেটির নাম রত্না। ছেলে মেয়ে, ছেলেদের নাম হবে নবীগণের নাম। ছেলের নাম ইব্রাহিম, মুসা, ঈসা, আদম, সুলাইমান, দাউদ, ইয়াকুব, ইসাক, এরকম নাম হবে। আর না হলে গুণবাচক নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, এগুলো নাম হবে। তো নাম রেখেছে রতন। ও বাপ, আমি বলেছি ওর বাপ ওর বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, ছেলে হয়ে গেছে, সেই জন্য ও বাপ। বল হিসাব ও বাপ নয়। ওকে যদি আমি নগারে মাটিতে বাপ নয় এটা প্রমাণ করতে না পারি, তো আমি বক্তব্য দেব না। এমনি পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। মানুষ কুকুর শ্রীগলের মতো, পশু প্রাণীর মতো, খায় হাগে দিন কাটে, বাস মরে যাওয়া, এসেছে চলে গেছে। আর একটু দল করতে হবে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা সিগারেট দিলে সারাদিন ছুটে বেড়াচ্ছে। তো যদি পশু প্রাণী না হয়, তো এগুলো কি? ও যে একজনের সামনে এইভাবে প্রশংসা করছে, লোকটাকে সামনে রেখে এত প্রশংসা করছে, কি যে দিয়েছে তাকে? 1 প্যাকেট সিগারেট দিয়েছে। মানে এত প্রশংসা করছে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি কারো সামনে প্রশংসা করে, তাহলে ওর মুখের ওপরে ঢিল ছুঁড়ে মারো। হাদিস মুসলিম। আর যার প্রশংসা করা হয়েছে, ওকে জবে করে দেওয়া হয়েছে, ওকে মেরে ফেলা হয়েছে। ওর যদি এখন ভিতরে একটু খালি জাগে, হ্যাঁ ঠিক বলেছ, তাহলে জাহান্নামে চলে গেছে। এর নাম অহংকার। ও যে সামনে প্রশংসা করলো, তখন তার ভিতরে একটু জাগলো। কেমন? যারা খুব দামি মোটর সাইকেল চালায়, তখন দেখেন না কেমন কেমন করে? এরই নাম অহংকার। তো আল্লাহর নবী বলছেন, যার সরিষা সম পরিমাণ অহংকার আছে, ও জাহান্নামে চলে গেছে। হাদিস মুসলিম, হাদিস বুখারী মুসলিম। বাপ, 1 মিনিট, বাপ কাকে বলে? 1, সুন্দর নাম রাখবে। 2, শিষ্টাচার শিখাবে, ভালো শিষ্টাচার। 3, বড় হলে বিবাহ দিয়ে দিবে। 4,
বিবাহ না দেয় যদি কোনো পাপ করে, সেই পাপ বাপের হবে। এখানে চারটার সমন্বয়ে বাপ শিষ্টাচার শিখাবে। বাপ তো আর কোনোদিন শিষ্টাচার জানে না। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার বাপও জানে না, বেটাও জানে না। আমি আপনার বাসার বাড়িতে গেছি, তো আপনি আমার বাড়িতে এসেছেন, তো আমি এক গ্লাস পানি দিয়েছি আপনাকে, ভিতর থেকে নিয়ে যান বা এক গ্লাস পানি খান। তখন আপনি আমাকে বলছেন ধন্যবাদ। এটা কি বললেন আপনি? আপনি বললেন থ্যাংক ইউ। এটা কি? এতে কি হবে? এতে জিরোর একটু দাম আছে। জিরো যদি বাম দিকে দেন তাহলে কিছু নয়, কিন্তু জিরোটা যদি ডান দিকে দেন তাহলে কাজ হয়ে গেছে। জিরোর তো দাম আছে, থ্যাংক ইউ আর ধন্যবাদের জিরোর সমানও দাম নাই। আর যদি আমি এক গ্লাস পানি দিলাম, আপনি বলেন জাযাকাল্লাহ খায়র, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আমি যে এই কথাটা বলে দিলাম, এখন আল্লাহ আপনার পক্ষে কাজ করবে। আমি মানুষ, আমি আর কি করব? আমি এখানে নওগাঁর মাটিতে বলে দিয়েছি জাযাকাল্লাহ খায়র, আর আপনি লন্ডনে ঠেকে গেছেন। তখন ওই যে আমি জাযাকাল্লাহ খায়র বলে দিয়েছি, এখন আল্লাহ লন্ডনে আপনাকে পার করে দিয়েছেন। আমি যে জিম্মেদারি তার উপরে চাপে দিয়েছি। এক গ্লাস আপনি পানি দিয়েছিলেন, তখন আমি বলে দিয়েছি আল্লাহকে যে এক গ্লাস পানি দিয়েছে, ওর প্রতিদান দাও, দাও প্রতিদান। তখন আল্লাহ বলছে প্রতিদান দিব না মানে? মহিলা কুকুর পতিতালয়ের মহিলার আমি প্রতিদান দিয়েছি, আর তুমি ভালো মানুষ এক গ্লাস পানির প্রতিদান দিব না? ছিল কাদাই একতলাহলাতাসব, মনে হচ্ছে পিপাসা তাকে মেরে ফেলবে। ফানাজাত খুফাহা, মহিলা তার পায়ের মোজা খুললো, চামড়ার মোজা ছিল। ফামসাকাতু বিমিখমারিহা, নিজের মোজাকে নিজের ওড়না দিয়ে বাঁধলো, বেঁধে ইদারায় নামিয়ে পানি উঠিয়ে কুকুরকে পান করালো। তখন আল্লাহ বলছেন দেখো তুমি তো খারাপ মহিলা, এরপরেও তুমি একটা প্রাণীর প্রতি দয়া করেছো। আরে আমার নাম শাকুর, একটু তোমার শুকরিয়া আদায় করলামই না হয়, যাও তোমাকে মাফ করে দিলাম। আর আমি এরকম একটা মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভালো হওয়ার চেষ্টা করি, আর বললাম জাযাকাল্লাহ খায়র, তারপরেও হবে না। লন্ডনে বিপদে পড়লে আপনি পার হয়ে যাবেন। আর যদি বলি থ্যাংক ইউ, কিছুই না, জিরো নয়। যদি বলে ধন্যবাদ, জিরো নয়। এটা হলো শিষ্টাচার। বাপ বেটাকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার শিখাবে কি? শিষ্টাচার শিখাবে। মোবাইলে রিং হচ্ছে, তখন বেটা অন করে বলছে যে হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে, তো কি শিষ্টাচার শিখলো? অন করে তো বলবো আসসালামু আলাইকুম, জি কি বলছিলেন? আর যদি হিন্দু হয় নাম্বারই বোঝা যায়, ধন্যবাদ, কি বলছিলেন? জি জনাব, কিছু বলছিলেন? জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। বাপ দেখাচ্ছে 1 মিনিট। বাপ কাকে বলে? বাপ হচ্ছে বাড়ির কর্তা, নিজে সালাত আদায় করে এসেছে, এখনো কর্মী। আহমদ সালাত আদায় করেছ? জি না। আগে সালাত আদায় করো, পিঠের চামড়া তুলে দেবো। মৌরা ওলাদাকুম বিসসালাতুম ওয়াবসাওয়াসিরিনা। বাপ ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলবে 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করাবে 10 বছর বয়সে। 15 বছর হয়ে গেছে, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ। এ কথা মিথ্যে, ওর বাপ নেই। 15 বছর বয়সে যার ছেলে মেয়ে নামাজ পড়ে না, ওটা বাপ নয়, ওটা চাচা, ওটা ওর সৎ বাপ। আপনি আজ থেকে আপনার ছেলের সৎ বাপ। আব্দুর রাজ্জাক সাহেব খুব বলি ভাইজান, হয় না? হ্যাঁ সেইটা কথা আপনি বলতে থাকেন খুব কঠোর হাতে। 15 বছর বয়স হয়ে গেছে, ভিন্ন করে খাবে, জমি জায়গা চাষ করে খাবে, যেখানে 2 চোখ আছে যাবে সেদিকে চলে যাবে। আপনার সাথে থাকলে সালাত আদায় করতে হবে, আপনার বাড়িতে থাকলে সালাত আদায় করতে হবে। আপনি তো ঠিকই বকাঝকা করেন। সকালে বলেছেন যে এই আমি বাজারে চলে গেলাম, বেগুনগুলো আলুগুলো তাড়াতাড়ি বাজারে নিয়ে আসবি, তো দেরি করে গেছে 12টার সময়। সকালবেলাতে ছিল
500 টাকা মন, 12টার পরে ওটা হয়ে গেছে 400 টাকা মন। তো আপনি আলুটি বিক্রি করলেন 400 টাকা মন। এই যে বাড়িতে এসে ওর উপরে গজব শুরু করলেন, তোকে একবারে বাড়ি থেকে বের করে দেবো, তোকে কি করি, তুই এত টাকা লস লাগিয়ে দিলি, তোর একবারে দাঁত খুলে দেবো, তোকে বাড়িতে রাখবো না, তুই চলে যা। কত যে কি বলছেন, 100 টাকা লস হয়েছে সেই জন্য। তাহলে তো বাপ আপনি ঠিকই আছেন, সালাতের সময় বাপ নাই, কাপুরুষ হিসাবে বাপ হয়ে কি করবেন? গরু ছাগলের মতো জমিতে বেঁচে থেকে কি হবে? এভাবে 1 মিনিট মা দেখায়, এই ছেলে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মা কাকে বলে দেখাচ্ছি। বাচ্চা তো 2-1টা প্রসব করেছেন, বাচ্চা তো আছে, ওই যে বেটিটা আপনার পাশে দাঁড়িয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, একবারে পাঞ্জার চুল আপনার পাশে দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নাই, আপনি নাকি মা? আমি বলছি আপনি মা নন, আপনি ওর খালা। আমি বলছি আপনি মা নন, আপনি ওর সৎ মা। আপনি যদি প্রমাণ করতে পারেন আমি আমার মা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। আমি প্রমাণ করছি আপনি সৎ মা, আমি প্রমাণ করছি আপনি খালা, এদিকে দেখেন। এই কথাটা বলে আমরা আলোচনায় যাব। মধ্যখানে কথা এসেছে সেই জন্য বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই থামো, সবাই থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলেন, হাল্লা বিক্রান্তলায় বাহ তোলায় বোকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে বিবাহ তুমি কেন করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহর নবী, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি 4টা কারণে, আপনি শুনুন। এই 4টাই আপনার স্ত্রীর মধ্যে থাকতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছেন না কি? আপনার লজ্জা হয় না কেন? আপনাকে তো আমি কথা বলতে নিষেধ করলাম। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে দিয়ে চলে যায়, কথা বলবেন না। আমি খুব কষ্ট করে ঢাকা থেকে এসেছি, আর আমি আপনার জন্য এসেছি। আর একটা প্রোগ্রামের জন্য কত কষ্ট করতে হয় তা আপনি হিসাব করে দেখলেন। 4 বছর থেকে ঘুরছে, 4 বছর থেকে। তারপর আপনি সাদ করে এসেছেন, গল্প করছেন কেন, কথা বলছেন কেন? ঢং ঢং করে এসেছে, আপনার স্ত্রীরা ঢং ঢং করে চলে গেছে। আপনি কাপুরুষ, সেই জন্য এসেছে আর গেছে। আপনি একজন ঘৃণিত পুরুষ, আপনাকে আমি ঘৃণা করি, আপনাকে আমি পছন্দ করি না। স্বামী হতে হবে একবারে এরকম চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। আল্লাহ রাসূল বলছেন, এই স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছো বউকে সে মানের পড়াবা। 3, বউকে কটু কথা বলবো না। 4, মারতে হলে মুখের উপরে মারবা না। 5, তোমার বউ তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পারে না। মায়ের বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না। জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না, তার নাম স্বামী। জরুরি ঘোষণা। স্বামী কাকে বলে? বাঘের মতো খেয়ালে থাকে যে স্ত্রীর উপর, তার নাম স্বামী। আল্লাহ নবী বলছেন, এই শোনো, স্ত্রী পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নেন, লাঠি রেডি করে রাখো। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, স্ত্রী পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি ঝুলিয়ে রাখো। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, প্রয়োজনে লাঠি যদি বউকে লাগে তাহলে মুখের উপরে মারিয়ে না, মানে লাঠি লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, ছেলে মেয়ে আহাল পরিবারকে পিটিয়ে ঠিক করে যখন সালাত আদায় করবে না। এগুলো আমি বলিনি একটা, এগুলো কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। এত বড় ভদ্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেননি। শুধু খালি আপনার স্ত্রীকে কন্ট্রোল করার জন্য এত কথা। আবার বলছেন,
মাশারা শাবাব, এই যুবক দল শোনো, মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বউ নিয়ে আসলে ক্ষমতা হতে হবে, বাড়ি থাকতে হবে, ঘর থাকতে হবে, কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে। কোথায় যাচ্ছ তুমি, দাঁত খুলে দেবো একবারে, এরকম একটা ক্ষমতা থাকতে হবে। ফেললাম এস্তাতে যদি না পারে তাহলে রোজা থাকবে, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করবে, বিবাহ করতে পাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে আপনার মেয়ে যদি ক্লাস 10-এ পড়ে, এখানে মাথায় কাপড় দিয়ে না থাকে, আর আপনার স্ত্রী যদি এখানে থাকে, তাহলে আপনার বিবাহ করা জায়েজ হয়নি, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আপনার মতো কাপুরুষ বিবাহ করেই পরিবেশটাকে নষ্ট করেছে। এখন যে মেয়েগুলি যুবতী ইন্টারমিডিয়েট পড়ে, 10-এ পড়ে, এখন বসে আছে, ও কি হিন্দুর মেয়ে? বুঝে নিলাম নওগাঁ জেলাতে হিন্দু বেশি, বুঝে নিলাম হিন্দু বেশি, এ কথা ঠিক। রাজশাহী কয়েকটা নাটোর মিলে, চাঁপাই মিলে, নওগাঁ মিলে, তাই না? তো নওগাঁয় বেশি হিন্দু আমি বুঝে নিলাম। এরপরেই কই মেয়েটা হিন্দুর মেয়ে? জি না। এরপরেই কই মেয়েটা ইহুদির মেয়ে? জি না। এরপরেই কই খ্রিস্টানের মেয়ে? জি না। ওটা আপনারই কারো মেয়ে, মুসলমানের মেয়ে, ও কাপুরুষ, ওকে আমি ঘৃণা করি। মনে কিছু আর নিলে আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতিকে হিসাব করে জুমার খুতবা দিতে যায়নি কোনোদিন। আল্লাহ আমাকে ওইভাবে 1 মিনিটের জন্য কোনোদিন রাখেনি, 1 মিনিটের জন্য। আপনি আমাকে পথ খরচ দিবেন, কালকে পাথর দিবেন, এই হিসাব করে আমি আসিনি, পারো না, আপনাকে দিব আমি, আলহামদুলিল্লাহ। ওইভাবে আল্লাহ আমাকে রাখেইনি কোনোদিন। 32 বছর থেকে এই বক্তৃতার জগতে আছি, 32 বছর থেকে, 90 সাল থেকে, 90 সাল থেকে এখন পর্যন্ত এই 32 বছরে আমি মানুষের কাছে কোনোদিন পথ খরচ পাথেও চাইনি, আলহামদুলিল্লাহ। আমি খুব ভালো আছি। আপনাকে আমি যেভাবেই বলি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি শক্তভাবে বলে সংশোধন করতে চাই, এটা আমার জোরালো দাবি। আপনি আমার দিনী ভাই, আপনি স্বামী হবেন বাড়িতে কঠোর, যেভাবে আল্লাহর নবী বলেছেন। আমি তো পিটাতে বলিনি, আল্লাহর নবী পিটাতে বলেছেন। আমি তো লাঠি ঝুলিয়ে রাখতে বলিনি, আল্লাহর নবী বলেছেন। আমি তো পিটাতে বলিনি, আল্লাহ নবী বলেছেন। আমি তো বলিনি এই যুবক, ক্ষমতা না থাকলে বিবাহ করবো না, এটা জরুরি আদেশ। বিবাহ করবে না তুমি, তোমার মতো কাপুরুষ বিবাহ করে কি হবে? পরিবেশ নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না, মেয়েকে কন্ট্রোল করতে পারবে না, তুমি বিবাহ করবা কেন? সম্মানিত দিনী ভাই, এই ছেলেরা শোনো, তোমার মা কি না এটা প্রমাণ করছি, এ তোমার খালা নাকি এটা প্রমাণ হবে আজকে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি, বয়সের মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9টা বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। কেন? আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করলে আমার বউ আমার বোনদেরকে কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল করার জন্য একটু বুদ্ধি লাগবে, বয়স লাগবে। না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। তাহলে তোমার মাকে আগে জানতে হবে শিষ্টাচার কি জিনিস। তোমার বাপ, তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, ঘর সংসার করেছে, তাই তুমি সন্তান হয়ে গেছো। তোমার মা তো জানে না মা কাকে বলে, তোমার মায়ের জানা নাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, আমার কথা বলছেন কেন? আপনাকেই বলছি, মুখ বন্ধ করেন। মা হলে 1 নম্বর কি হতে হবে? বাচ্চাকে কি শিখাতে হবে? শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আম্মু, ডান পায়ের জুতা আগে পরবা, বাম পায়েরটা পরে।
আম্মু জুতা খোলার সময় বাম পায়েরটা আগে খুলবা, ডান পায়েরটা পরে। আম্মু রাস্তায় হাঁটার সময় একদিকে হাঁটবা। আম্মু বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবা, ভেতরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকবা। আম্মু বিছানের সময় শোয়ার সময় ডান কাতে শুইবা, দোয়া পড়ে। আম্মু পেশাব পায়খানায় ঢুকলে, পেশাব পায়খানায় শয়তান থাকে, দোয়া পড়ে ঢুকবা, শিষ্টাচার। আম্মু মোবাইলে রিং হলে কখনো হ্যালো বলো না, হ্যালো বলে কুকুরকে ডাকে, অন করে দিয়ে বলবে আসসালামু আলাইকুম। আম্মু কেউ যদি কিছু তোমাকে দেয়, তোমার পেন্সিলটার কলমটা পড়ে গেছিল, তার একটা মেয়ে তোমাকে তুলে দিয়েছে, তখন তুমি বলো না থ্যাংক ইউ, তখন তুমি বলিও জাযাকাল্লাহ খাইর। শিষ্টাচার। মাকে তো শিষ্টাচার শিখতে হবে। জীবিকা নির্বাহ কিন্তু গরু ছাগলের মতো হচ্ছে এমনিতেই, বুঝতে পারছেন তো? প্রায় সবারই এমনিতে জীবন চলছে পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, দেখা দরকার ছিল, শুনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। এমনিতেই জীবন কাটছে, এমনিতেই। না বাপ জানে, না বেটা জানে, না মা জানে, না বেটি জানে, রান্না করে খায় আর হাগে, এভাবেই চলছে। আর মাঝে মধ্যে স্বামী স্ত্রী মিলে ঝগড়া করে। মরে গেলে ছেলে মেয়ে জমি ভাগ করা নিয়ে মারামারি করে। আমাদের গ্রামে বাপ মারার পরে জমি ভাগ করছিল, তাই ঢেঁকি ঢেঁকি মারামারি করে ভাগ করেছে, কেটে কেটে ভাগ করে নিয়েছে। এটা হলো ফলাফল। কি শিখালো বাপ আর কি শিখালো মা, দুইজন মিলে কেউ তো জানে না বাপ কাকে বলে, মা কাকে বলে। তাহলে আমার কথাই ঠিক, বাপে বিবাহ দিয়েছে, বইয়ের কাছে গেছে, তাই সন্তান হয়ে গেছে। বাপ কাকে বলে তার নিজেরও জানা নাই। এক, শিষ্টাচার আমার বউ যেন আমার বোনদেরকে শিখাতে পারে। দুই, তুয়াল্লে মহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। আম্মু শোনো, রাতে সূরা মুলক পড়ে ঘুমাবা, কবরের শাস্তি হবে না। আম্মু সকালে সন্ধ্যায় ইখলাস ফালাক নাস 3 বার করে পড়বা। আম্মু রাতে যখন ঘুমাবা তখন হাত দুটি এভাবে সামনে ধরে ইখলাস ফালাক নাস এইভাবে পুরো শরীর উপরে বলিয়ে নিবা। একবার, দুইবার ইখলাস ফালাক নাস মুখ দিয়ে শুরু করে সম্পূর্ণ শরীর বলিয়ে নিবা সম্ভবপর। আর একবার ইখলাস ফালাক নাস মুখের উপর দিয়ে হাতটা এভাবে বলিয়ে নিবা। আম্মু শোনো, সূরা বাকারার শেষ 2 আয়াত যদি পড়ো তাহলে রাতে নিরাপদে থেকে যাবা, কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি আয়াতুল কুরসি পড়ো আম্মু, তাহলে শয়তান গেছে। আর আম্মু যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ো না, তাহলে তুমি জান্নাতে চলে গেছো আম্মু। তো ঢোকনি কেন? মরণই এই জন্য, মরলেই যাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, সেই জন্য আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। 3, না তুরাজ্জলহুন্না, বলে তুরাজ্জলহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে রাখতে পারে, চুল আঁচড়ে সুন্দর করে ঝকঝকে করে রাখতে হবে, আমার বোনদের নখ কেটে রাখতে হবে, আমার বোনদের নখে এবং পায়ের নখে নেল আপনার মেহেদি দিয়ে সাজগোজ করে রাখতে হবে, নেল পালিশ দেওয়া হারাম, আমার বোনদেরকে ঝকঝকে করে চকচকে করে রাখবে, দাঁত পরিষ্কার করে রাখবে, তার নাম মা। 4, তাকুমা আলাইহিন্না, আমার বোনদের উপরে পাহারা দিবে। মা মানে পাহারাদার, বাপ মানে পাহারাদার। 3 চিলাই লন্ডন গেছে, বাপে আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপছে, বাপ নাকি পাহারাদার। মা মেয়েকে কলেজে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বিবাহ শ্বশুরের বাড়িতে গিয়ে বিহায়ের বাড়িতে গিয়ে গল্প জমাচ্ছে, তার নাম মা। মা হলো পাহারাদার। বুঝলাম না পাহারাদার কাকে বলে।
1 মিনিটেই ছেলে, তোমাদের হাই স্কুলের হেডমাস্টার যদি জানতে পারে যে আমার স্কুলের পাহারাদার আজকে জাগেনি, ঘুমিয়েছিল, তোমার হেডমাস্টার তাকে পাহারাদার রাখবে না, বাতিল করে দিবে। দেখো তোমার হেডমাস্টার কি গিয়ে বলো, একটা লোকের চাকরি উনি রাখবেন না, বাদ দিয়ে দিবেন। আর তোমার মা পাহারাদার, এই কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখো তোমার মাই জানে না কাকে পাহারাদার বলে। এই ছেলে, তোমার মা জানে না শিষ্টাচার কি জিনিস, তোমার মা জানে না বিদ্যা কি জিনিস, তোমার মা জানে না পরিপাটি কি জিনিস, তোমার মা জানে না পাহারাদার কাকে বলে। এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা, এটা তোমার মা না, এটা তোমার খালা। এরপরে বলছি তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা এ কথাই ঠিক, তোমার মা জিম্মেদারি পালন করেনি, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের পরিবারকে জাহান্নামে ঠেলে দিয়েছে। সাবধান থাকো, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায় না, নীতির নাম মা। পাগলিও বাচ্চা দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, কিন্তু পাগলির সামনে তার বাচ্চাটা ডান হাতে গিলাস ধরে পানি খাচ্ছে, তখন পাগলি বলতে পারে না, ছি ছি জি আম্মা আম্মা কি করেছো, ডান হাতে ধরামো, ডান হাতে ধরামো, শয়তান বাম হাতে খায়, এ কথা পাগলি বলতে পারে না। তোমার মাও যদি না বলে, তাহলে তোমার মা পাগলি না পাগলির চেয়ে খারাপ? পাগলির চেয়ে খারাপ। তুমি আজকে বলে দেখো, আপনি আম্মা না আমি আমাদের খালা, আপনি কোনটা আম্মা বলেন তো, আপনি কোনটা? কই আমার প্যান্টটা এখনো নিচে আছে, কই আপনি তো আমাকে কিছু বলেননি আম্মা। আর আমার মাথায় চুল, ছাতা চুল কাটা আছে, ছাতা ওই উপরে এখন পর্যন্ত চাঁচা আছে, ওর উপরে একটু চুল আছে, এটা কাবিরা গুনাহ, হারাম। আমার প্যান্টটা এখনো নিচে আছে, আমার দাড়ির চাঁচা আছে। আপনি তো রাত দিন দেখছেন আম্মা কোথায়, আপনি কি আমার খালা নাকি? আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বলেছেন তাতে আপনি আর খালা। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির পিছন দিকে 2-2.5 হাত গর্তের মধ্যে যেই কবর মাটি মানুষকে রাখা হয়, সেটার নাম কবর নয়। সেটাই যদি কবর হয়, তাহলে তাকে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে কবরে মানুষকে রাখা হয়, সেটাই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে গেল তার কবর কোথায়? মানুষ যেই কবরে মানুষকে রাখছে, সেটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? কবর এটা নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। সেটা মাটির নিচে হোক, বাঘের পেটে হোক, পানির ভিতরে হোক, জ্বলে যাক, যেখানেই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, কবরে যদি মানুষ উত্তর দিতে না পারে, তাহলে ফেরেশতা মারবেন। যে ফেরেশতা মারেন চোখে দেখেন না, যে ফেরেশতা মারেন কানে শোনেন না, কানে বধির, চোখে অন্ধ, কোথায় মারছে তার জানা নাই, কত জোরে লোকটা চিল্লাচ্ছে সে বুঝতে পারে না। আল্লাহর নবী বলছেন ইয়াসিউ সাইহাতান, সে বাপ প্রিয় মারে করে চিল্লায়, ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সারা পৃথিবীতে যত জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে, সেও শুনতে পায় তার এই কবরের চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। কি দিয়ে আপনাকে আমি বুঝাই কত জোরে মারে। আল্লাহর নবী বলছেন মারাই তো মানজারান কাত্তাল কাবর আবজামিন হো, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর। কবরের চেয়ে আমি আশ্চর্য জায়গা কোনোদিন দেখিনি। আল্লাহর নবী কবরের শাস্তির থেকে বাঁচার কথা না বলে কোনোদিন তিনি সলাতে সালাম ফিরেননি। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি বড় ভয়াবহ। কবরের শাস্তি স্বপ্নের মতো। কবর খনন করে আপনি দেখতে পাবেন না। স্বপ্নে একটা লোক পাশে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে গোখরা সাপ তাকে তাড়া দিয়েছে, বাপরে মারে করে চিল্লিয়ে চলে যাচ্ছে, আপনি পাশে বসে আছেন, লোকটা কেমন কেমন করছে, একবার চিৎকার করলো, তা আপনি বলছেন এই তোর কী হয়েছে, তুই এরকম করছিস কেন? আরে বলছেন গমা সাপ আমাকে গোখরা সাপ তাড়া দিল, অনেক বড়, একবারে লাল টকটা এরকম মোটা, ও একবারে দিনের মতো বিবরণ দিচ্ছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। ওই
যে মক্কার জনৈক ইমাম বাড়ি থেকে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলো একটা সাপ লাশকে ধরে আছে, এটার নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি কেউ দেখতে পারে না, কবরের শাস্তি মানুষের আয়ত্তের বাইরে। দিন রাত আল্লাহর নবী কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মহান আল্লাহ বলেন আল কারিয়া, মহা দুর্ঘটনা। ওমাদ রাকাম আল কারিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি ওমাদ রাকাম আল কারিয়া, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, কিয়ামত হচ্ছে যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নেই। এই যে 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 যেগুলো দেখছেন, এর কোনো বুদ্ধি বিবেক নাই, আগুনের বয়সে জ্বলে যাচ্ছে। মানুষ এরকম হয়ে যাবে। অথা কোনুল জিবালু কালাইহিল মানফুস, পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত তুলার নেই, ধুলা হয়ে উঠবে। হিমালয় পাহাড়, তুর পাহাড়, গ্যান্ডিং হাইল্যান্ড পাহাড়, যত পৃথিবীতে বড় বড় পাহাড় আছে দার্জিলিং এর, সব পাহাড়গুলি ধয়ে যাবে। রৌদ্র যখন থাকে তখন জ্বালানা খুলে দিলে জ্বালানার ছাটাটা আলোটা ভিতরে ঢুকলে দেখতে পান ধূলিকণা, ওটাই কিন্তু বন্ধ করে দেন, দেখতে পাবেন না। আমি কথা বুঝাতে পারিনি, বুঝতে পারলেন কি? হাবা মুম্বাসা, পাহাড়গুলি হয়ে যাবে এরকম ধূলিকণার নাই, তার নাম কিয়ামত। যেদিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে। যেদিন পৃথিবী তার ভিতরের পাথর লোহা বড় বড় সব বের করে দিবে। মানুষেরা বলবে পৃথিবীর কি হলো, সব কিছু বের করে দিচ্ছে কেন? যেদিন মাটির উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে। কোন অফিসে বসে কে সুদের অঙ্ক কষেছে, মাটি সব ছবি সহ ধরে রেখেছে। কে কখন ভাবির গায়ে হাত লাগিয়েছে, বান্ধবীর গায়ে হাত লাগিয়েছে, কোন অবস্থায় গায়ে হাত লাগিয়েছে, জেনা করেছে, ওইভাবে একবারে ছবি ধরে রেখেছে। বিচারের মাঠে এগুলো পেশ করা হবে। বিচারের মাঠে মাটি টপ টপ করে বলে দিবে। অবাক আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র হলো মাটি। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ্দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি বলছি তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ আমি বলছি তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী অত্যাধুনিক যন্ত্র তোমাদের কাজকর্ম সব ধরে রেখেছে ছবি সহ। একদিন তোমাকে বিচারের মাঠে অপমান করে দিবে। শোনো পৃথিবীর মানুষ, শুনে রেখো, চারটা পদ্ধতিতে মানুষকে অপরাধী প্রমাণ করা হবে। এক, মাটি তার সব কর্ম বলে দিবে। দুই, তার হাতে একটা খাতা দেওয়া হবে আরবিতে, আরবি ভাষাও পড়তে পারবে, বুঝতে পারবে। বলবে মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের বড় কথা লেখা আছে, ছোট কথা লেখা আছে। সে নিজেই পড়বে আর বলবে। আল্লাহ বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম, মুখ বিচারের মাঠে সেলাই করে দেওয়া হবে, মুখে কোনো কথা হবে না। হাত টপ 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 করে সব কর্ম বলে দিবে। হাত আপনার উল্টা, যে হাত দিয়ে আপনি আর একজন মহিলার গায়ে হাত লাগিয়েছেন, এ হাত কথা বলবে। কথা বলা শেষ হলে পায়ে বলবে, হাত তুমি ঠিক বলেছ। মিসকালা যারাতিন খায়রা ইয়ারা মিসকালা যারাতিন শাররা ইয়ারা, যত কর্ম করেছেন টিভির পর্দার মতো সব টপ 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 করে ধীরে ধীরে চলে আসবে, সব দেখতে পাবেন পুরো জীবনের কর্ম। সম্মানিত দিনী ভাই বোন, এই চারটা পদ্ধতিতে মানুষকে বিচারের মাঠে অপরাধী প্রমাণ করা হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের বিবরণে অত্র আয়াতের সাথে সম্পৃক্ত একটি হাদিস। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম আহাদুন ইল্লা সাইকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন মুখামুখি। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজুবুহু, দুইজনের মধ্যে কোনো অন্তরাল থাকবে না।
তুমি ওইদিকে আল্লাহ এদিকে, এরকম কোনো অন্তরাল থাকবে না। অন্তরাল ছাড়াই মুখামুখি আল্লাহ জিজ্ঞাসা করবেন। দুইজনের মধ্যে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন। এরকম সময় যখন কথা শুরু হবে, ফায়ানজুর আইমানা মিনহু, তখন লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ওর জীবনের সব কর্ম দেখতে পাবে। এই যে জেনা, এই যে সুদের পাপ, এই যে দোকানে বসে আড্ডা পিটাচ্ছিলাম সেই পাপ। তারপর বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। যা দেখলো ডানে তাই দেখবে বামে। তারপর সামনের দিকে লক্ষ্য করবে, সামনে হলো জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন, অল্প থেকে অল্প দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। বিচারের মাঠে আল্লাহকে বলবো, জান্নাত আমি কিনে নিয়েছি, আমারটা দেন। বলে কিভাবে? আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, ওটা তো আমার কিনা জিনিস।